গল্পের নাম বেডরুম। লেখনীতে শুভঙ্কর সাউ। প্রতিদিনকার মতো রাতে ডিনারের পর কয়েকটা কাজ সেরে রেখে অপর্ণা শোবার ঘরে এসে দেখে অর্ণব সেই ল্যাপটপ নিয়ে বসেছে। দিন দিন অর্ণব তার বেডরুমটাকেও অফিস বানিয়ে ফেলছে। সারাদিন সংসারের দায়দায়িত্ব সামলানোর শেষে অপর্ণারও রোজ ইচ্ছে করে অর্ণবের সাথে একান্তে দুটো মনের কথা বলার, অর্ণবের থেকে একটু ভালোবাসার আদর পাওয়ার। কিন্তু যত দিন যাচ্ছে অর্ণব কেমন একটা যন্ত্রে পরিণত হয়ে পড়ছে, যেন তার জীবনে কাজ ছাড়া যেন আর কিছু নেই। অপর্ণা অর্ণবকে কাজ নিয়ে ব্যস্ত দেখে কিছু না বলে চুপ করে এসে বিছানার এক কোণে পাশ ফিরে শুয়ে পড়ল। অর্ণবের তা খেয়ালও পড়েছিল, কিন্তু তবু সে একবারের জন্য অপর্ণাকে কিছু বলল না। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর হঠাৎ অর্ণব ল্যাপটপে টাইপ করতে করতেই অপর্ণাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, কি গো, ঘুমিয়ে গেলে নাকি? অপর্ণা জেগেই ছিল, তাও সে অর্ণবের কথার কোনো উত্তর দিল না। অর্ণব ফের খানিকক্ষণ পর আবার একই প্রশ্নটা করল, ঘুমিয়ে গেলে? অপর্ণা চুপ তো চুপি। তখন অর্ণব তার বাম হাতটা বাড়িয়ে অর্পণার কপালের ওপর দুবার হাত বুলিয়ে দিল। এরপর অপর্ণা সঙ্গে সঙ্গে তার কপাল থেকে অর্ণবের হাতটা ঝটকে সরিয়ে দিল। এই যে অর্ণব, জেগে আছো, তাহলে উত্তর দিচ্ছ না কেন? অপর্ণা এবার একটু রাগমেশানো কণ্ঠে বলল, আমার ঘুম পাচ্ছে, বিরক্ত করো না। আচ্ছা বেশ, ঘুমিয়ে যাও তাহলে। অপর্ণা অন্তত ভেবেছিল যে অর্ণব তাকে ঘুমোতে না করবে, কিন্তু অপর্ণার মনের আশা আশাই থেকে গেল। মন একদমই ভালো নেই অপর্ণার। সে তো কোনোদিন সেভাবে কিছু অর্ণবের কাছে চায়নি, শুধু তার থেকে একটু সময় সে চায়, আর সেটাও অর্ণব এখন আর তাকে দেয় না। ভাবতে ভাবতে অপর্ণার নিষ্পলক দুচোখের কোণ বেয়ে নীরবে কান্না গড়িয়ে পড়ল। তারপর মুহূর্তেই অপর্ণা আর নিজেকে সামলাতে পারে না। ভেজা চোখে উঠে সোজা অর্ণবের হাতে থাকা ল্যাপটপটিকে বন্ধ করে দিয়ে প্রায় চিৎকার করে, কাজ ছাড়া কি আর কিছু বোঝো তুমি অর্ণব? দিনের পর দিন নির্জীবের মতো তোমার এই পাশটায় পড়ে থাকি। একবারও খবর নেওয়ার চেষ্টা করেছো আমি ভালো আছি কিনা? অপর্ণা হঠাৎ এমনটা করে উঠবে তা ভাবতেও পারেনি অর্ণব। কিন্তু তাও অপর্ণার চোখের জলের থেকে তার কাজটা যেন তখন বেশি ইম্পর্টেন্ট ছিল। সেও তাই মেজাজ হারিয়ে বলল, কি করলে তুমি এটা? আমায় না বলে এমন হঠাৎ করে শাটডাউন করলে কেন ল্যাপটপটা? একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম। এখন যদি কাজটা উড়ে যায় তুমি জানো কতটা আমার সর্বনাশ হয়ে যাবে। হয়ে যাক সর্বনাশ, কি হবে তাতে? আমিও তো একটা মানুষ। সারাদিনটা ঘরের কাজ করতে করতে দিন শেষে একবার আমিও চাই আমার নিজের মানুষটাকে একটু নিজের করে পেতে। আর তুমি এই শেষ কটা মাস আমাদের এই বেডরুমটাকে অফিস বানিয়ে ফেলেছ অর্ণব। একদম উঁচু গলায় কথা বলবে না বলে দিচ্ছি। না ভাল লাগলে অন্য ঘরে গিয়ে শো। তোমার কোন চাহিদা আমি পূরণ করে দিইনি আমি, বলো। কি বললে তুমি? বলতে পারলে এমন কথা? এমন ছিলে না তো তুমি আগে। আর চাহিদার কথা বলছো? তোমায় যখন ভালোবেসে বিয়ে করেছিলাম তখন তো তুমি এই চাকরিটাও করতে না। কেন ভালোবেসেছিলাম তোমায়? হ্যাঁ, সে সব কি মনে আছে তোমার? অর্ণব ততক্ষণে তার ল্যাপটপটা ফের অন করে ফেলেছে। আর ভাগ্যক্রমে তার কাজের ফাইলটা কোনো কিছুই উড়ে যায়নি। কিন্তু অপর্ণার ল্যাপটপ চালু করা দেখে আরও রাগ হলো। অর্ণবকে সে ফের বলল,
আমি তোমার সাথে কথা বলছি অর্ণব। তুমি কাজটা বন্ধ রাখো। না, আমার কাজটা ইম্পর্টেন্ট। আর তাহলে আমি কি? আমার কোনো গুরুত্ব নেই তোমার জীবনে তাহলে? বিয়ের আগে না বলেছিলে আমাদের জীবনটা আর 5 জনের মতো বিলাসিতায় মোড়া না থাক, কিন্তু আমাদের ভালোবাসায় কোনোদিন যেন কমতি না আসে। দিন দিন আমি আর পারছি না অর্ণব, এমনভাবে একটা সম্পর্ককে টানতে। ওকে টেনো না তাহলে। আমি কি ধরে বেঁধে রেখেছি নাকি তোমায়? অপর্ণা এবার অর্ণবের মুখটা ধরে তার চোখগুলো নিজের চোখের দিকে করে প্রশ্ন করল, যা বলছো ভেবে বলছো তো? অর্ণব সঙ্গে সঙ্গে নিজের মুখের থেকে তার হাতটা সরিয়ে দিয়ে, বিরক্ত করো না তো আমায়। তোমার যা ইচ্ছে হয় করগে যাও। সেদিন সারা রাতটা অপর্ণা তাদের বেডরুমের বিছানার এক কোণে শুয়ে নীরবে শুধু কেঁদে গিয়েছিল। অর্ণব একবারের জন্য তাকে দেখলও না যে তার কি অবস্থা। পরদিন অর্ণব অফিস থেকে ফিরে দেখে অপর্ণা ঘরে নেই। হঠাৎ না বলে কোথায় গেল সে? এমন তো সে করেনি কোনোদিন। একটু চিন্তা হলো তার জন্য। সঙ্গে সঙ্গে ফোনও করল, কিন্তু সে তার ফোনের কোনো উত্তর দিল না। তবে কি আগের রাতে সত্যিই সে অপর্ণার সাথে অনেকটা খারাপ ব্যবহার করে ফেলেছে নিজের কাজের মধ্যে ডুবে গিয়ে? সে কাঁধের ব্যাগটা পর্যন্ত রাখল না। সে জানে অপর্ণার যাওয়ার জায়গা দুটো, এক তার বাপের বাড়ি, নয়তো তার প্রিয় বান্ধবী সম্প্রীতির বাড়ি। কিন্তু ওই দুটো জায়গাতেই সে গিয়ে অপর্ণাকে খুঁজে পেল না। তার বুকের মধ্যে ভয়টা আরো বাড়তে লাগলো। কোথায় চলে গেছে সে অভিমান করে? কোথায় খুঁজবে সে এখন তাকে? সারা শহরের অলি গলি এবং আশেপাশের সবার বাড়ি খুঁজেও সে যখন অপর্ণাকে পেল না, তখন সেদিন শেষে ক্লান্ত দু চোখে ঘরেতে ফিরে আসে। আর বেডরুমের মেঝেয় অসহায়ের মতো বসে কাঁদতে শুরু করে দিল। আর যত তার দু চোখ দিয়ে জল বেরিয়ে পড়তে লাগলো, তত তার দু চোখের ওপর ভেসে উঠল অপর্ণার সাথে কাটানো সুখের মুহূর্তগুলো। সত্যি তো, আগে তারা কত একসাথে কথা বলতো, খুনসুটি করত। তখন তো জীবনে সত্যিই কোনো কিছুর অভাব ছিল না তাদের। আর এই কয় মাসে প্রমোশনের পিছনে দৌড়াতে গিয়ে একবারের জন্যও জানতে চায়নি অপর্ণা কেমন আছে। সারাদিনের পর ওই মেয়েটা একটু অপেক্ষা করে থাকে দিন শেষে তার সাথে দুটো মনের কথা বলবে, একটু বুকে মাথা রেখে শুয়ে থাকবে তার। কিন্তু অর্ণব সেসব একটা বারের জন্য বুঝতে পারেনি যে তার আর অপর্ণার মাঝে কত স্মৃতি রয়েছে এই বেডরুমে, যেখানে একটা স্বামী স্ত্রীর সুখ দুঃখ সবকিছুর মুহূর্তগুলো ভাগাভাগি হয়ে থাকে। বন্ধ চার দেওয়ালের মধ্যে সেটাই হারিয়ে গেছে তাদের জীবন থেকে। নিজেকে ভীষণ দোষী মনে হচ্ছিল তার। হাউমাউ করে কেঁদে উঠল তার অন্তরাত্মাটা। ঠিক সেই সময় বেডরুমের মধ্যে প্রবেশ করল অপর্ণা। তাকে দেখা মাত্র অর্ণব কাঁদতে কাঁদতেই উঠে দিয়ে তাকে জড়িয়ে ধরল। তারপর বলতে শুরু করল, কোথায় চলে গিয়েছিলে হ্যাঁ তুমি? বলো, কোথায় চলে গিয়েছিলে আমাকে একা ছেড়ে? অপর্ণা অর্ণবকে শান্ত হতে বলল, আমি তো ঘরেই ছিলাম, পাশের ঘরে লুকিয়ে। তুমি আমায় লক্ষ্য করনি। আমি সত্যিই ভেবেছিলাম আজ ও বাড়িতে চলে যাব, আর আমি একবার চলে গেলে ফিরতামও না। তুমি জানো আমি কতটা জেদি, তোমাকে বিয়ে করতে কতখানি জেদ ধরেছিলাম। কাল সারা রাতটা আমি চোখের জল ফেলেছি। খুব খারাপ লেগেছিল যে কি এমন কাজ তোমার যে একটা বারের জন্য দেখলেও না আমি কি করছি। শেষ 3 মাসে তুমি জানো আমি কতটা একা হয়ে গেছি।
আমি তো কোনোদিন আলাদা করে কিছু চাইনি তোমার কাছে, বলো। তাহলে কেন এতটা পরিশ্রম তুমি শুরু করলে অর্ণব? আমি তোমাকে চাই, শুধুই তোমাকে। তোমার থেকে একটু সময় চাই। আই এম সরি অপর্ণা, আমি বুঝতে পারিনি। অফিস আর প্রমোশন এসবের বাইরে আমি বাঁচতে ভুলে গেছি, সেটাও রিয়েলাইজ করে উঠতে পারিনি এতদিনে। আজ তুমি চলে যেতেই কেন জানি না বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে উঠল। ফের কান্নার মধ্যে ডুবে গেল অর্ণব। অপর্ণা ফের তাকে শান্ত করে বলল, জানি তোমার কাজের ফাঁকে সময় থাকে না, কিন্তু সময় তো বের করে নিতে হয়। এমন মুহূর্ত যে বারবার জীবনে ফিরে আসে না অর্ণব। আগে তো আমরা এমন ছোট ছোট মুহূর্তগুলোকে নিয়েই ভালো ছিলাম, বলো। তাহলে কেন সবকিছু হারিয়ে যাবে আমাদের জীবন থেকে? অর্ণব অপর্ণার হাতটা ধরে তাতে চুম্বন করতে লাগলো, আর আগের মতোই বলতে লাগলো, সরি, আই এম ভেরি সরি। আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দিও। আমি তোমার প্রমোশনে যতটা না খুশি হতাম তার চেয়ে বেশি খুশি হতাম যদি একবার একটা দিনের জন্য কি বলতে চাইছি তুমি শুনতে। প্রতিদিন একরাশ সুখ সঞ্চার করে তোমায় একটা কথা জানাতে চেয়েছি, কিন্তু প্রতিদিন তুমি আমায় ইগনোর করে গেছো। আমি যে অবহেলা সহ্য করতে পারি না অর্ণব। কি কথা অপর্ণা, এখন বলো প্লিজ। না অর্ণব, তোমার না জানলেও চলবে। এখন থেকে তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থেকো। আমি তোমায় বিরক্ত করব না আর। প্লিজ অপর্ণা, হাতজোড় করছি তোমার কাছে, বলো। অর্ণব প্রায় অপর্ণার পায়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। অপর্ণা তার হাত দুটো ধরে, এমন করো না, তুমি আমার স্বামী। আমার অমঙ্গল হবে যে, আর আমার অমঙ্গল হবে সাথে আমাদের সন্তানেরও। কথাটা বলতে গিয়েই থেমে গেল অপর্ণা। কি কি বললে? আমাদের সন্তান? হ্যাঁ অর্ণব, 2.5 মাস হলো আমি প্রেগন্যান্ট, আর সেটা তুমি জানো না, আর জানবার প্রয়োজন বোধও করনি। সবার প্রথম যেদিন খবরটা জানি এক বুক খুশি নিয়ে সেটা তোমাকেই প্রথম জানাতে চেয়েছিলাম, কিন্তু সেদিন তুমি এই ঘর থেকে রাতে অন্য ঘরে চলে গেলে একা নিরিবিলিতে বসে কাজ করবে বলে। পরদিন অফিসের কাজে 5 দিন বাইরে, এমনকি অফিস থেকেই বেরিয়ে গেলে। বলেও যাওনি আমাকে যে 5 দিন থাকবে না। সেদিন খুব খারাপ লেগেছিল জানো। তাও ফোনে যতবার তোমায় বলতে চেয়েছি তুমি ব্যস্ততা দেখিয়ে আমায় দূরে সরিয়ে দিয়েছ। তাই তোমায় আর বলিনি। সন্তানের কথা তো ছেড়েই দিলাম। যার নিজের স্ত্রীর জন্য সময় নেই তার আবার। কথাগুলো বলেই অপর্ণারও গলা বুজে এলো কান্নায়। অর্ণব যে বাবা হতে চলেছে তা জানতে পারা মাত্র অপর্ণার পেটের কাছে নিজের কান রেখে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি সত্যিই ভুল করেছি অপর্ণা। এতটাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের জীবনের এত বড় খবরটা পর্যন্ত তুমি আমায় জানাতে পারোনি। আমায় যা শাস্তি দেবে দাও, কিন্তু প্লিজ এভাবে আমায় ছেড়ে চলে যেও না কখনো। অপর্ণা এবার অর্ণবের মাথার চুলগুলোর ওপর হাত বুলিয়ে বলল, তোমায় শাস্তি দিতে তো পারবো না, কেননা তোমায় যে নিজের থেকেও বেশি ভালোবাসি। আর তাই হয়তো এমনটা করি। শুধু এইটুকু চাইছি, আমাকে একটু সময় দাও। সারাদিনের পরে হলেও শুধু আমার জন্য একটু সময় তুলে রেখো, যেটা শুধু আমারই হবে। অর্ণব তখন আরো শক্ত করে অপর্ণাকে জড়িয়ে ধরে। আজ আমি প্রমিজ করছি আর এই ভুলটা কোনো দিনও হবে না অপর্ণা। সরি।
সত্যি বলতে কি, প্রতিটা স্বামী স্ত্রীর কাছেই চার দেওয়ালের মাঝে থাকা ওই ছোট্ট বেডরুমটা আসলেই একটা বাসস্থান, যে বাসস্থানে তারা একে অপরের সাথে সুখ দুঃখ সবটা ভাগ করে নেয়। হাসতে হলে হাসে, কান্না পেলে জড়িয়ে ধরে কাঁদে। তাই এই চার দেওয়ালের অন্দরমহলটা কোনোদিন কাজের জায়গা বানিয়ে ফেলবেন না। থাক না এমন একটা আশ্রয়স্থল, যেখানের গল্পগুলো একান্তই নিজেদের জন্য লেখা হয়। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, বেডরুম গল্পটি শুনে আপনাদের মনের অনুভূতিগুলো কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।